যত দিন যাচ্ছে ততই উন্নত হচ্ছে বাঙালির প্রিয় ডেস্টিনেশন দীঘা। আলো ঝলমলে রাস্তা থেকে শুরু করে সুন্দর সৈকত, কি নেই এখনের দীঘায়। দীঘার সৌন্দর্যায়নের কল্যাণে প্রত্যেক দিন একের পর এক চমক উঠে আসছে পর্যটকদের সামনে। বর্তমানে ট্রেন ছাড়াও সড়ক পথে দীঘা যাওয়া যায় প্রায় 5 ঘন্টা সময়, কিন্তু সেই রাস্তা এবার অনেকটাই ছোট হয়ে যাবে বলেও ধারণা করা হচ্ছে। এবার এমনটাই একটা সুখবর দিয়েছে রাজ্য সরকার। কলকাতা থেকে দীঘা যাওয়ার জন্য নতুন একটি ঝাঁ চকচকে বাইপাস তৈরি করবে রাজ্য। বর্তমানে কোলাঘাট পাঁশকুড়া হয়ে তমলুক রামনগর দিয়ে পৌঁছানো যায় দীঘাতে, তবে নতুন এই বাইপাস তৈরি হয়ে গেলে দীঘা যাওয়া যেন একেবারেই জলভাত হয়ে উঠবে পর্যটকদের কাছে। শুধু পর্যটক কেন, ওইসব এলাকা থেকে কলকাতায় যাতায়াত করেন এরকম নিত্য ব্যবসায়ী এবং সাধারণ মানুষও অনেকটাই উপকৃত হবেন এই রাস্তার সাহায্যে। এইসব এলাকার ক্ষেত্রে অর্থনৈতিক উন্নতিও অনেকটাই ঘটবে বলেই মনে করা হচ্ছে। কলকাতা থেকে দীঘা যেতে বর্তমানে 184 কিলোমিটার পথ অতিক্রম করতে লাগে, আর এবার তা কমে যাবে প্রায় 90 কিলোমিটারের কাছাকাছি। এই বাইপাস রামনগর থেকে শুরু হয়ে হেরিয়া, নিশ্চিন্তপুর, কালী মন্দির, কাথি, আলমপুর এবং ফতেপুর হয়ে দীঘায় পৌঁছবে। কিন্তু কত টাকা খরচ হবে জানেন? নতুন এই বাইপাস তৈরি করতে বলা হচ্ছে প্রায় 850 কোটি টাকার কাছাকাছি বিনিয়োগ করবে নতুন এই রাস্তা তৈরির জন্য রাজ্য সরকার। দীঘা যাওয়ার পথে রামনগর থেকে বালিশাই পর্যন্ত সব থেকে বেশি রাস্তায় যানজটপূর্ণ। এই রাস্তা চাউলখোলা থেকে অলঙ্কারপুর পর্যন্ত 17 কিলোমিটার রাস্তা আরও চওড়া করা হবে, সেটি 5.5 মিটার থেকে বাড়িয়ে করা হবে 10 মিটার। এই প্রকল্পের সঙ্গেই 7 কিলোমিটারের একটি গ্রিনফিল্ড বাইপাসও তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। নতুন এই রাস্তা তৈরি হয়ে গেলে দীঘা পৌঁছানো আরও অনেক সহজ হয়ে উঠবে বলেই মনে করা হচ্ছে। এখন যেটা প্রায় 5 ঘন্টা সময় লেগে যায়, সেটা কম বেশি 3.5 ঘন্টা থেকে 4 ঘন্টা পরেই পৌঁছে যাওয়া যাবে কলকাতা থেকে বাঙালির প্রিয় ডেস্টিনেশন দীঘাতে। ফলে যদি হাতে সময় কম থাকে, দীঘা হয়ে উঠবে আরও কাছের ডেস্টিনেশন। এক ঝলকে মিডিয়া।